ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সময় এবং দূরত্ব। এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল, আর এই চ্যাপ্টারটা অনেকের নাকি কঠিনও লাগে। তো আজকের এই চ্যাপ্টারটা তুমি যদি এই যে ক্লাসটা, এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে কিন্তু সময় ও দূরত্বর একটা অঙ্ক কিন্তু তুমি বাদ দেবে না। সমস্ত এক্সামের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা দেখবে, আর দারুণ একদম আস্তে আস্তে করে ধরে ধরে আর এমন টেকনিক করে তোমাকে শেখাবো যেটা হয়তো আর কোথাও শিখোনি। ঠিক আছে? তো আজকে নতুন কিছু শিখতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বেশি কথা না বলে চলো এবার আমরা তাহলে শুরু করি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কি করবে, লাইক এবং শেয়ার, তার সাথে সাথে নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখো, সময় দূরত্বের একটা অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, তাই তো? যে এটা হচ্ছে যে চোর পুলিশের অঙ্ক। এই ধরনের অঙ্ক এসেই থাকে এক্সামে। তো এই অঙ্কটাও কিন্তু কোথায় এসেছে, এসএসসি সিজিএল এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে? তো এই ধরনের যে প্রশ্নগুলো আমরা কত শর্টকাট এবং কত তাড়াতাড়ি করে নিতে পারবো, জাস্ট ক্লাসটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে। তো এই কোশ্চেনটা করার আগে আমি একটু বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি কিন্তু একটার পর একটা কোশ্চেন করাবো, দেন তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমাদের এই যে কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের একটু বেসিক জিনিস শিখতে হবে। সেগুলো কি দেখো, আমাদের কি বললাম, এইখানে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সময়, দূরত্ব এবং গতিবেগ বলতে পারো। ঠিক আছে? এবার হচ্ছে এইখানে তিনটে ফর্মুলা আছে। কি বললাম? তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু আমি সমস্ত অঙ্ককেই কিন্তু করে দিতে পারবো। ঠিক আছে? তিনটে ফর্মুলা, বিশাল জটিল কিছু না, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো সেই তিনটে ফর্মুলা। দেখো কি, আমরা জানি যে দেখো গতিবেগ সমান সমানই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। ভালো করে বুঝবে। ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। এবার এইখানে আমরা যেহেতু অঙ্কগুলো করব, তো আমি ধরে নিচ্ছি গতিবেগটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব, আর দূরত্বটাকে ডি দিয়ে প্রকাশ করব, আর সময়টাকে টি দিয়ে প্রকাশ করব। এরকম কোনো ব্যাপার নেই যে কি হ্যাঁ গতিবেগ ভেলোসিটি আমি ভি দিয়েই করতে, এরকম ব্যাপার না। আমরা এটা সচরাচর করে থাকি, তাই ভালো করে বুঝতে পারবো। গতিবেগকে আমরা এস দিয়ে ডিনোট করব, ডি, আর দূরত্বকে আর সময়কে টি। তো এটা হচ্ছে একটা ফার্স্ট ফর্মুলা। তাহলে আমরা কি পেলাম, যে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়। এটা হয়ে গেল গতিবেগ। ঠিক আছে? এরপরে আমরা যদি এটাকেই একটুখানি মডিফাই করি, তাহলে দ্বিতীয় নম্বরটা পেয়ে যাব। কি বলতো, যে সময়টাকে এদিকে নিয়ে গেলাম আর গতিবেগটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে আমরা কি পাবো, সময় যেটা হচ্ছে টি সমান সমান আমরা কি পাবো, দূরত্ব যেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স বাই হচ্ছে আমাদের গতিবেগ। বোঝা গেছে? যেটাকে আমরা এস বলে ডিনোট করি। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিতীয় ফর্মুলা। জটিল কিছু কি, একদম জটিল না। আর এই তিনটে দিয়ে সব কিছু করে ফেলবো। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এস সমান সমান হচ্ছে ডি আপন টি। এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে টি সমান সমান হচ্ছে এস ডি বাই এস। আমরা যখন অঙ্ক করব এগুলোকেই লিখব, এত কিছু তো লেখার দরকার নেই। আমরা এগুলোকে দিয়ে দিয়ে কিন্তু অঙ্কগুলো করব। এবার আসে তৃতীয় নম্বরটা কি স্যার? তৃতীয় নম্বরটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা শুধু দূরত্ব, সেটা কি হবে, সেটা ডি হবে। সেটা সমান সমান কি দাঁড়াবে, দূরত্ব মানে কি এদিকে নিচে কিছু নেই মানে এক আছে, তাই তো? এবার কোনাকুনি যে এখানে ধরো কিছু নেই মানে এক আছে, তাহলে কোনাকুনি গুণ করলাম, এটা পেলাম, কোনাকুনি এটার সাথে এটা গুণ করব, তাহলে কি পাবো, সময় গুণিত হচ্ছে গতিবেগ। বোঝা গেছে? এটা পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখতে পারি, তাহলে কি লিখবো, ডি সমান হচ্ছে টি ইন্টু হচ্ছে এস। বাস, এই তিনটে জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। বলা যেতে পারে তিনটে ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে যে কি আমরা কি পেলাম, যে কি এস সমান হচ্ছে ডি বাই টি, এক নম্বর। দুই নম্বর কি পেলাম, টি সমান পাচ্ছি ডি বাই এস। আর একটা হচ্ছে যে কি তিন নম্বর যেটা পাচ্ছি, ডি সমান টি ইন্টু এস। বাস, এটুকুটা তুমি যদি আজকে শিখে নিয়েছো এখন পর্যন্ত ক্লাসে, তাহলে কিন্তু এখন যে অঙ্কগুলো আমি একটু আগেও অঙ্কটাও দেখলে, ঠিক আছে, ওই অঙ্কগুলোও পারবে। ওখানে একটু খালি আর একটা জিনিস জানার আছে, সেটা আমি ক্লাস চলাকালীন ঠিক বলে দেবো। বাট এই কটা কিন্তু তোমাকে লাগবেই। তা আশা করি এটা তোমরা শিখে নিয়েছো, এখানে জটিল কিছু নেই। তাহলে এবার কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কই পারবে। সবারই মাথায় ঢুকলো তো? এটা মাথায় ঢুকে গেছে, আশা করি আর কিছু নেই। এবার আমরা সচরাচর কি দেখি, যে গতিবেগ, বিশেষ করে গতিবেগ বা সময় বলতে পারো বা ডিস্টেন্স বলতে পারো, আমরা কি সচরাচর কি দেখি, আমরা দেখি
একটা গতিবেগ যদি ধরি এস যদি ধরি, তাহলে আমরা দেখতে পাই যে কিলোমিটার পার আওয়ারে থাকে বা মিটার পার সেকেন্ডে থাকে, ঠিক তো? এটা থাকে। আমি দূরত্ব বা ডিটাকে আমরা কি করতে পারি, কিলোমিটারে থাকতে পারে বা মিটারে থাকতে পারে, এগুলো থাকতে পারে। আর সময়টা সব রকমই কোশ্চেন আসে, কি ঘন্টাতেও আসে, সেকেন্ডেও আসে এবং তার সাথে মিনিটেও আসে। তো এইগুলোকে কিছু পরিবর্তন করতে হবে। যখনই আমাদেরকে অঙ্ক দেবে, একটা মিনিটে আছে, একটা ঘন্টাতে আছে, ঠিক আছে, একটা মিটার, একটা কিলোমিটার, এরকম করে চলবে না। অঙ্ক করার সময় আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটাকে একই এককে আনতে হবে। এগুলোকে একক বলে, ঠিক আছে। এই যে কিলোমিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, এগুলোকে আমাদের একক বলি। তো এই এককগুলোকে আমরা একটা এককে আনতে হবে। যে কোনো অঙ্কই দেওয়া থাকবে, সেই অঙ্কটাকে আমাকে একটা এককে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে দেখো, তার জন্য আমাকে দেখো কেন আমি বললাম কথাটা, আশা করি এটা নোট করে নিয়েছো আর মাথায় হয়তো পুরোপুরি ঢুকে গেছে, পুরো মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। কোনো এখানে অত টেনশনের ব্যাপারই নেই। দেখো আমি কি বলতে চাইছি, ধরো আমাকে বলে দিল যে কি 18 কিলোমিটার পার ঘন্টা। ধরো তুমি ধরো মোটরসাইকেল বা হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার গতিবেগটা, তোমার স্পিড বা এসটা আমি কি বলে দিচ্ছি, যে কি আমি বলে দিচ্ছি যে কি 18 কিলোমিটার পার ঘন্টা। দেন তোমাকে কেউ একজন বলল যে কি এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিতে চাইছি, তুমি এটা মিটার পার সেকেন্ডে আমাকে বলো তো কত। বোঝা গেছে? তাহলে আমরা কি করছি, একটা বড় একক দেখো কিলোমিটার ঘন্টা, এটা থেকে একটা ছোট এককে যাচ্ছি। কিসে যাচ্ছি? একটা ছোট এককে যাচ্ছি। এটা মনে রাখার জন্য আমি বলছি যে মিটার পার সেকেন্ডে যাচ্ছি। যখনই আমি বড় একক থেকে ছোট এককে যাব, সেই বড় এককের সঙ্গে যে নাম্বারটা থাকবে বা যত বলবে, সেইটাকে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। বোঝা গেছে? 5/18 দিয়ে গুণ করব, মানে বড় একক থেকে ছোট এককে গেলে আমাকে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করে দিই, তখনই আমার কি হলো, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো 18 একে 18, 18 কেটে গেল, তাহলে থাকছে কত, 5 মিটার পার সেকেন্ড। তার মানে 18 কিলোমিটার পার আওয়ারটাই সমান সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আশা করি ডাউট ক্লিয়ার, আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এইটা হয়ে গেল, বোঝা গেছে। এইবার তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার ধরো এটাকে উল্টে দিল, এবার তোমরা বলো তো, তা আমরা যদি এরকম বলি যে কি ধরো 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেত, তাহলে কি করতে হবে, এই 18কে গুণ করতে হবে 5/18 দিয়ে 72টাকে, দেন আমার এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 4/18 72, 4/5 20, 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু এবার এটাকে যদি উল্টে বলে, মানে ধরো এদিক থেকে দেখো, আমি একটা মাথায় অনেকের গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে, বাট গুলাবে না। কিভাবে গুলাবে না, দেখো যখনই বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, ওপরে সবসময় ছোট থাকবে। যখন ছোটতে যাচ্ছি ওপরে ছোট থাকবে, যখন বড়তে যাব, যখন বড়তে আসবো, তখন ওপরে বড় থাকবে। এটা কেন বললাম, চলো দেখো। এবার ধরো তুমি একটা কোনো কিছু নিয়ে যাচ্ছ, যেটা কোন একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দেন আমাকে বললো যে স্যার আপনি এটাকে মিটার পার সেকেন্ডে আছে, এটাকে আপনি কিলোমিটারে নিয়ে যান। তাহলে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি দেখছি, এটা একটা ছোট একক, ঠিক আছে, আমাকে যেতে হবে বড় এককে। কোথায় যেতে হবে, বড় এককে। বড় এককটা কি, কিলোমিটার পার ঘন্টা। তাহলে যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাব, তখন এটাকে গুণ করব 18/5 দিয়ে। কি বললাম, যখন বড় এককে যাব তখন সেটাকে ওপরে বড় থাকবে, যখন ছোটতে যাব তখন ওপরে ছোট থাকবে। তাহলে এটাকে দেখো আমি কি করব, 20 গুণিত 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো 5 এদিকে কেটে গেল, আর এটা হয়ে গেল আমার 4। তাহলে কত হলো, 18। এটা যখনই করলাম তখনই কিন্তু এটা মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, যখনই গুণ করলাম। তাহলে 4/18 হচ্ছে আমার 72। তাহলে এটা হয়ে গেল 72 কিলোমিটার পার ঘন্টা। তার মানে 20 মিটার পার সেকেন্ডটাই হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আশা করি এতটুকু যেটা কনসেপ্ট তোমাদের আশা করি ক্লিয়ার। এরম না যে এর উপরে কোশ্চেন আছে, এর উপরে সিজিএল এ কোশ্চেন এসেছে। কিসে কোশ্চেন এসেছে, সিজিএল এর উপরে কিন্তু কোশ্চেন এসেছে।
ঠিক আছে, তো সেই কোশ্চেনটাও কিন্তু আমরা নিয়ে আসবো। তো প্রথম কোশ্চেন আমি সেটাই দিচ্ছি, দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো প্রথম কোশ্চেনটাই যেটা বলছে যে কি একটি ট্রেন কি বলছে, দেখো বলছে যে কি একটি ট্রেন গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, তাকে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে। তাহলে কি বলছে, আমি এক্ষুনি যেটা বললাম যে কি বলেছে, দেখো যে 180 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, এই কোশ্চেনটা পড়েছে তোমার সিজিএল 2005-এ পড়েছে, ঠিক আছে। এইটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কত 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বাস দেখো 18 × 18, 18 × 10 180 সমান হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড হয়ে গেল, যেটা অপশান কি, অপশান হয়ে গেল আমাদের ডি অপশান। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, এরকম না যেতে আমি এমনি বোঝালাম, দরকার আছে। এরপরে দেখো সেম টু সেম প্রশ্ন একটা বলে দিয়েছে যে কি, এরপরে প্রশ্নটা দেখো বলছে যে কি 54 কিলোমিটার পার ঘন্টা, এটাকে তোমরা 54 কিলোমিটার পার ঘন্টা, এটাকে তোমরা কিলোমিটার নিয়ে যাও, 54 কিলোমিটার পার ঘন্টা, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকেও সেই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 কে 18, 3 18 54 সমান হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। বাস এতটুকুই প্রবলেম, বোঝা গেছে? তো এই ধরনের প্রবলেমগুলো এতটাই সহজ, বাট তোমাকে শিখতে হবে এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে। চলো এরপরে যে অঙ্কটা আছে একটুখানি অন্য টাইপের, বাট দেখবে যে 3টে সূত্র দিয়েছি সেই 3টে সূত্র দিয়ে হয়ে যাবে। আর এই চোর পুলিশের অঙ্কটা কিন্তু আমি আজকেই করবো এবং শেষে করবো অঙ্কটা, তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, চুটকিতে অঙ্কটাই করে দেবো, জাস্ট চুটকিতে করে দেবো, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত। বাহ, দেখো এই ধরনের প্রবলেম যখনই হবে আমার কি কি দেওয়া আছে সেটাকে লক্ষ্য করতে হবে। কি বলে দেওয়া আছে, গাড়িটির সেকেন্ড মানে টিটা বলে দেওয়া আছে 15 সেকেন্ড, এগুলো নোট করবে, আমি যেভাবে বলছি সেভাবে করবে, তাহলে সহজেই পেরে যাবে। এখন বলছে গাড়িটির গতিবেগ কত, একটি গাড়ি সেকেন্ডে, সরি বলছে যে কি টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, সেকেন্ডে যাচ্ছে কত মিটার, মানে দূরত্বটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। তাহলে বলছে স্পিড, আমরা কি জানি, স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, যেটা একটু আগে আমি সূত্রগুলো করালাম, ঠিক আছে, মান বসিয়ে দেবো। তাহলে দেখো এটা 15 বাই কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই তো, এটা হলো 15 বাই ডিস্টেন্স, 15 বাই হচ্ছে 1, ঠিক আছে। এই যে টাইম হচ্ছে 1 সেকেন্ড বসিয়ে দিলাম, তাহলে এটা কত হলো 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার এটা কি চেয়েছে, আমাকে চেয়েছে যে কি প্রতি ঘন্টায় কত, প্রতি ঘন্টায় কিলোমিটার কত, ঠিক আছে, বাট স্পিডটা চেয়েছে কিলোমিটার পার ঘন্টাতে, তার মানে আমি 15 মিটার পার সেকেন্ডটাকে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, তবে তো এটা মিটার পার সেকেন্ডটা এটা কিলোমিটার পার সেকেন্ড আওয়ারে হয়ে যাবে। তাহলে দেখো 5 × 5, 3 × 5 = 15, 3 × 18 হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, যেটা হয়ে গেল আমাদের অপশান কি, অপশান হয়ে গেল ডি। তো এই ধরনের প্রবলেমগুলো এইভাবেই করতে হবে, বুঝে গেছে? খুব একটা টাফ না, সহজ, কিন্তু ব্যাপারগুলোকে তোমাকে বুঝতে হবে। আমি যেভাবে করছি তুমি সেভাবেই করবে, ঠিক আছে, তবে শিখতে পারবে এবং নলেজ থাকবে তোমার, বেসিক নলেজ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 মিনিটে হাঁটবে, সেটা তো যে হেঁটে যে সেতুটা অতিক্রম করলো, মানে যে সেতুটার দৈর্ঘ্যতে অতিক্রম করলো, তাই না, তার মানে সেতুটার দৈর্ঘ্যটাই হচ্ছে যে কি আমারও যতটা 15 মিনিটে হেঁটেছে, ঠিক তো, এটাই তো, তাহলে 15 মিনিটে যতটা হেঁটেছে সেটাই হচ্ছে তার সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখো এইবার এখানে দেখো, এখানে টাইমটা হয়ে গেল একটা 15 মিনিট, ভালো করে বোঝো, 15 মিনিট, ঠিক আছে। এখানে দেখো একটা হচ্ছে যে কি আমার স্পিডটা বলে দিয়েছে বা গতিবেগটা বলে দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা, আর একটা টাইমটা বলে দিয়েছে এরকম। এটাকে আমি যেভাবে করেছিলাম সেভাবেও করতে পারি, টাইমটাকে দেখো, এগুলোকে একই এককে নিয়ে যেতে হবে, আমি করব না। সব থেকে বেটার প্রসেস দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে, দেখো 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, ঠিক তো, তার মানে আমি বলতে পারি যে 60 মিনিটে যাচ্ছেও 5000 মিটার, বুঝে গেছে? কারণ কি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার মানে হচ্ছে 5000 মিটার, তাহলে 60 মিনিটে যদি ও যায় 5000 মিটার, তাহলে 15 মিনিট, তাহলে 15 মিনিট করার জন্য দেখো এটাকেও 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 পেয়ে যাবো, এটাকেও 4 দিয়ে ভাগ করি তো 15 পেয়ে যাবো। আর আমি ওইভাবেও করতে পারবো, না করার না, এটা বেশ মানে এটা হচ্ছে মানে দারুণ একটা প্রসেস, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 15 মিনিট আমি এখানে পেয়ে গেলাম।
আর এখানে 15 মিনিট পেয়ে গেছি। আর এখানে দেখো এটা যখন আমি ভাগ করব তখন চলে আসবে 500কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 125 আসবে, আর একটা শূন্য মানে হচ্ছে 1250 মিটার। মানে 15 মিনিটেও কতটা দূরত্ব অতিক্রম করবে? 1250 মিটার। আর সেটাই হবে আমার সেতুটার দৈর্ঘ্য, সেটাই হবে আমাদের সেতুটার দৈর্ঘ্য, যেটা বলে দিয়েছে ডি অপশান। ঠিক আছে, এটাও পড়েছে এসএসসি সিজিএল 2000 সালে কিন্তু পড়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এসএসসি তোমার হচ্ছে যে কি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। ঠিক আছে, চলো এবার দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনটা কিন্তু এটা পড়েছে আরআরবিতে একটা পড়েছে, বলছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ যে সময় 27 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, এবং বি এ 30 সেকেন্ড সময় লাগে। বাহ, ভালো কথা। তার মানে বলছে দেখো এই অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। এ একজন ব্যক্তি আছে আর বি একজন ব্যক্তি আছে। ঠিক আছে, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এবার এটা হচ্ছে যে কি 100 মিটারের দূরত্ব। তাহলে কি বলছে, এ এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগলো 27 সেকেন্ড। ঠিক আছে, আর এর এখান থেকে পৌঁছাতে লাগলো 30 সেকেন্ড। ভালো করে বোঝো একদম। এখন তাহলে দেখো আমার ব্যাপারটা ভালো করে, অঙ্কটা বোঝো। এ গেছে 27 সেকেন্ডে, বি গেছে 30 সেকেন্ডে। তাহলে কি হয়েছে, 3 সেকেন্ড পরে কিন্তু বি পৌঁছাচ্ছে। 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে কিন্তু বি পৌঁছাচ্ছে। তাহলে 3 সেকেন্ডে ও কতটা যাবে? হয়ে গেল। ওটাই তো, 3 সেকেন্ডে যতটা যাবে সেটাই হচ্ছে তার কি, যে যতটা দূরত্ব পিছনে আছে। বোঝা গেছে তো? বোঝা গেছে। তাহলে দেখো আমি যদি বলি যে বি এর স্পিড কত, আচ্ছা বি এর আমি বলছি যে কি গতিবেগ কত, তাহলে গতিবেগ সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম। তাহলে ও কিন্তু 100 মিটার গেছে, 100 মিটার গেছে 30 সেকেন্ডে, এটাই হচ্ছে তার গতিবেগ। ঠিক তো? ওই যে ডিস্টেন্স আপন টাইম, তাহলে 30 সেকেন্ড লেগেছে, 30 সেকেন্ডে গেল। এইবার হচ্ছে যে 30 সেকেন্ডে গেল, তাহলে 3 সেকেন্ডেও কতটা পিছনে আছে? যেটা 3 সেকেন্ডে, ও তো 3 সেকেন্ড পিছনে আছে, তো 3 সেকেন্ডেও কতটা দূরত্ব যেত? কতটা দূরত্ব যেত? তাহলে 3 সেকেন্ডে কত, আমরা পরে বের করছি না হয়। তাহলে এটা সমান দেখো, এটা হয়ে গেল 10/3। তাহলে 10/3 হয়ে গেল তার কিন্তু মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আর গতিবেগ। এবার চেয়েছে যে 3 সেকেন্ডে কত দূর যাবে। তাহলে আমার দেখো, আমরা ডি সমান জানি যে টাইম ইন্টু স্পিড। ভেঙে ভেঙে করাচ্ছে, আমি ওখানে করিয়ে দিতে পারতাম 3 দিয়ে গুণ দিয়ে 10 মিটার দেখিয়ে দিতে পারতাম, বাট এটা বেস্ট প্রসেস। যে দেখো আমরা ডিস্টেন্স সমান কি জানি, টাইম ইন্টু হচ্ছে স্পিড। টাইম হচ্ছে 3 সেকেন্ড, ইন্টু হচ্ছে স্পিড মানে হচ্ছে যে কি 10/3। তাহলে এটা কেটে গেল, সমান হচ্ছে 10 মিটার। তার মানে বি কিন্তু 10 মিটার পেছনে ছিল। ঠিক আছে, যে তুলনায় ও মানে 3 মিনিটে 10 মিটার ও যেতে পারে। বুঝতে পেরেছো তো? 3 মিনিটেও 10 মিটার যেতে পারে, সরি 3 সেকেন্ডেও 10 মিটার যেতে পারে 3 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ড পিছনে ছিল, তাহলে ও 10 মিটার পিছনে ছিল। বাস এতটুকুই প্রশ্ন। তো দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে দারুণ প্রশ্ন আর দারুণ লজিক। খুব সুন্দর লাগবে, পুরো ক্লাসটা ভালো করে দেখলে আরো বুঝতে পারবে। এবার আসে চোর পুলিশের অঙ্কটা। দেখো চোর পুলিশের অঙ্কটা যেটা আছে, খুব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক। আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউবিপিতে প্রচুর প্রচুর দেয়। ঠিক আছে, এবং এসএসসি জিডিতেও কিন্তু এবারে আসতে পারে। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো কি বলছে, দেখো বলছে যে কি এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো এইখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপেক্ষিক বেগ বা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, আপেক্ষিক বেগটাকে আমাকে একটু বুঝতে হবে। মানে ধরো কেউ এদিক থেকে আবার এদিক থেকে কেউ আসছে, তাহলে একসঙ্গে যখন দুজনের গতিবেগের কথা বলা হবে তখনই আমরা কিন্তু আপেক্ষিক বেগ পাবো। ঠিক আছে, একসঙ্গে যখনই দুজনের আমরা আপেক্ষিক বেগ পড়েছি, ঠিক আছে, তো তবু আমি একটু বলেছি, ধরো দুজন মিলে এদিক থেকে এদিকে চলে আসছে, ঠিক আছে, দুজন এদিকে আসছে, তাহলে এদের আপেক্ষিক বেগটা হবে কি, এদের দুজনের মানে গতিবেগের যোগফলটা। কেন বলো তো? কারণ হচ্ছে এরা দেখো, এরা কত, দেখো এর যখন দুজনেই একই দিকে আসবে, এরা কিন্তু দুজনের দিকে মানে এদের দুজনের স্পিডে আসবে, তাই তো? তার মানে ওরা খুব দ্রুত আসবে দুজনের দিকে। তো কত দ্রুত আসবে? এতটাই দ্রুত আসবে যে এর গতিবেগ এবং এর গতিবেগটা যুক্ত হবে। বোঝা গেছে? এটাকে বলছে রিলেটিভ স্পিড, এটাকে বলছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, এটাকে বলছে যে আপেক্ষিক বেগ। এবার ধরো একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, এটা দুজনে এরকম করে চলছে। তাহলে সেক্ষেত্রে
যদি আমার রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বের করতে চাই, তাহলে দেখো এরা যখন এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তখন কিন্তু আমার কি হয়ে যাবে, এদের রিলেটিভ স্পিড ভেলোসিটিটা কীভাবে পাবো, যেটা বেশি ভেলোসিটি হবে সেটা থেকে আমি কম ভেলোসিটিটা আমি বের করতে পারবো, তবে না আমি রিলেটিভ ভেলোসিটিটা বের করতে পারবো। বোঝা গেছে তো? তো এই হচ্ছে তবে রিলেটিভ স্পিডের ওপরে আমি এই অঙ্কটা করে দিচ্ছি, কিন্তু পরবর্তী ক্লাস মানে কালকে ক্লাসটা তোমরা রিলেটিভ ভেলোসিটির ওপরে প্রচুর অঙ্ক করবো। আজকের এই কোশ্চেনটা দেখো করে দিচ্ছি, তাহলে তোমার আরও অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো বলছে যে কি ধরো এই হচ্ছে আমার দূরত্ব, কত মিটারের দূরত্ব, এটা 200 মিটারের দূরত্ব, ঠিক আছে। এইখানে পুলিশ আছে আর এইখানে চোর আছে, ঠিক আছে, এখানে চোর এবং পুলিশ আছে। এখন বলছে যে পুলিশের গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার, আর চোরের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুজনেই দেখো একই দিকে ছুটছে, যখনই একই দিকে ছুটবে তখন রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগটা কিভাবে পাবো, বড় থেকে ছোটটাকে বিয়োগ করে। তাহলে রিলেটিভ ভেলোসিটিটা আমরা পাবো 11 মাইনাস হচ্ছে 10 সমান হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা। এটা হয়ে গেল আমাদের রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে। এটা যদি আমার রিলেটিভ ভেলোসিটি হয়, এবার এখানে দেখো মিটার আছে, তো সবকে মিটার আছে, তো আমি এটাকে মিটারে নিয়ে চলে যাই। এটাকে মিটারে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাকে এটাকে 5/18 দিয়ে গুণ করলে আমার এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে 5/18 করলাম, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, কারণ 1 আছে, 1 থেকে গুণ করে তো ওটাই হবে। তাহলে এই হয়ে গেল যে আমার রিলেটিভ ভেলোসিটি। এখন বলছে যে ওরা 6 মিনিট দৌড়েছে, তাহলে 6 মিনিটে কতটা যাবে, যদি আমার 18 সেকেন্ডে এতটা যায়, তাহলে 6 মিনিটে কতটা যাবে এটা বের করে নিতে পারলে কিন্তু আমার খেলা শেষ। বুঝে গেছে, আমার 6 মিনিটে কতটা গেল তাহলে যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমার কিন্তু খেলা শেষ। তাহলে এখানে যেহেতু এটা সেকেন্ডে আছে, তাহলে 6 মিনিটটাকে আমি সেকেন্ডে পরিণত করলে আমরা কত পাবো, 6 6 36, তাই তো, মানে 360 সেকেন্ড, কারণ 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 6 মিনিটে 360 সেকেন্ড। তাহলে দেখো এখন যদি এবার আমি কি বের করতে চাইছি, যে দূরত্বটা বের করবো, মানে 6 মিনিটে ওরা কত দূর গ্যাপ আছে, আর তাহলে 6 মিনিটে ওরা কতটা দূরত্ব গেল আমি এটা বের করে নিই, রিলেটিভ স্পিডটা কতটা এগিয়ে গেল। তাহলে দেখো আমি যদি দূরত্বটা বের করতে চাই, তাহলে টাইম ইন্টু হচ্ছে যে কি স্পিড, তাহলে টাইম হচ্ছে যে 360 সেকেন্ড ইন্টু হচ্ছে যে কি আমার 5/18 ভেলোসিটি। তাহলে দেখো 18কে 18 দুগুণা 36, এটা 20 হয়ে গেল, মানে হচ্ছে 100 মিটার। এটা কিন্তু অ্যান্সার নয়, অপশানে থাকলো এটা কিন্তু অ্যান্সার না, আর এটাই হয়ে যাবে অ্যান্সার, কিন্তু প্রবলেম আছে এখানে, অ্যান্সার কিন্তু এটা না। এই যে দূরত্বটা পেলাম, এই দূরত্বটা হলো 6 মিনিট পরে 6 মিনিট পরে কি করলো, 100 মিটার এগিয়ে গেল পুলিশটা, মানে ওদের মধ্যে যদি গ্যাপ এতটা ছিল, 6 মিনিট পরে ওদের মধ্যে গ্যাপটা কিন্তু আমার কি হয়ে যাবে, গ্যাপটা 100 মিটারের হয়ে যাবে। বুঝা গেছে, গ্যাপটা কত হয়ে যাবে, 100 মিটারের। বোঝা গেছে তো, আমার আগে ছিল যাই ছিল আগে আমার যা ছিল দেখে লাভ নেই, কিন্তু এখন যেটা আমরা কি করলাম, যে 100 মিটার কিন্তু আমি ওদের দিকে, আমি পুলিশটা কিন্তু চোরের দিকে এগিয়ে গেল, 100 মিটার পুলিশটা চোরের দিকে এগিয়ে গেল। তাহলে আমার কতটা এখনো দূরত্ব বাকি আছে পুলিশ এবং এর মধ্যে, চোরের মধ্যে, তাহলে আমার আগে ছিল 200, আমি 100 মিটার এগিয়ে গেছি, তাহলে 100 মাইনাস করবো, সমান সমান হচ্ছে 100 মিটার। এখন তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এইবার ধরো এইখানে যদি আমার ধরো 500 মিটার থাকতো প্রথমেই, তাহলে আমার যা ক্যালকুলেশন আছে সব কিছু ঠিক আছে। এখন কতটা দূরত্ব আছে দেখো, 100 মিটার কি হয়েছে, ওরা এগিয়ে গেছে, পুলিশটা 100 মিটার ওর কাছাকাছি গেছে। তাহলে এখন দূরত্ব যেটা, ওটাই প্রশ্ন হচ্ছে, এখন দূরত্ব 6 মিনিট পরে কত দূর যাবে, বা কত দূর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে। তাহলে এখন যদি এরকম এখানে যদি 500 মিটার তাদের মধ্যে আগে গ্যাপ থাকতো, 6 মিনিট পর তাদের মধ্যে গ্যাপ থাকবে 500 মাইনাস হচ্ছে যে কি 100 সমান হচ্ছে যে কি 400 মিটার কিন্তু তাদের মধ্যে দূরত্ব থাকবে। আশা করে বুঝতে পেরেছো। অনেক হয়তো এরকম করে দিবে, দিয়ে 100 এখানে মিলে গেছে, তো ওখানে ডাইরেক্ট 100 করে দেবে, ব্যাপারটা এরকমটা নয়, ব্যাপারটা হচ্ছে এইটা। বোঝা গেছে? তো এই ছিল আজকের ক্লাস, এই ছিল আজকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এরপরে একটা ক্লাস নিয়ে আসবো যেটাতে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, আরও ভালো লাগবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবে, একটু লাইক করবে এবং একটা কমেন্ট করবে, এবং যদি নতুন মেম্বার হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।